ঈদ মোবারক সবাইকে। চলে আসলাম আমার চাঁদ রাত এবং ঈদে আমি কি কি অ্যাক্টিভিটিস করছিলাম ওগুলা সবকিছু শেয়ার করবো আজকে। কেমন আছো তোমরা সবাই এন্ড সবার ঈদ কেমন কাটলো সবকিছু কিন্তু অবশ্যই জানাবা। আমার তো আলহামদুলিল্লাহ ঈদ খুবই ভালো গেছে, যদিও বাবার বাসা সবাইকে মিস করতেছিলাম, বাট শ্বশুর বাসা সবার ভালোবাসা পেয়ে বা এখানে আনন্দ পেয়ে সবকিছু ভুলে গিয়েছিলাম। আর এইবার ঈদে আমি ঢাকাতেই ছিলাম, এর আগের বছর তো বিকেলের দিকে আমাদের বাসায় চলে আসছিলাম, বাট এবার একদম সারাদিন এখানেই ছিলাম। এটা ছিল চাঁদ রাতের দিন, চাঁদ রাতের বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। সন্ধ্যার পরে আমি ডেজার্ট বানাচ্ছিলাম নবাবী শ্যামাই। এইটা তো আগের দিন রাত্রে রেখে দিলে ফ্রিজে তারপর খেতে ভালো লাগে, এই জন্য আগেই বানাই ফেলছিলাম। আর আমি কিভাবে নবাবী শ্যামাইটা বানাই সেটা অন্য একটা ব্লগে আপলোড দেবো, সো ওইটা তোমরা অবশ্যই দেখবা। এটাকে প্রিপেয়ার করার পর আমি একটু চা বসাইছিলাম, যেহেতু আজকেও রোজা রাখছিলাম, সারাদিনে কোনো চা খাওয়া হয় নাই, সো খুবই ক্রেভিং হচ্ছিল চা খাওয়ার। আর আজকে ড্যানিশ দিয়ে দুধ চা বানাচ্ছিলাম, যদি ওইভাবে খেতে ভালো লাগে না, বাট আজকে যেহেতু বাসায় ছিল এই জন্য ভাবলাম এটা দিয়ে বানাই ফেলি। এরপর একটু জাম ভর্তা করবো, তো ওগুলো একটু মাখাই নিচ্ছিলাম। এগুলো 2 দিন আগে আনা হয়েছিল, যেহেতু লাস্ট 2 দিন ধরেই রোজা রাখতেছিলাম, এই জন্য দুপুরে খাওয়া হচ্ছিল না। আজকে দেখলাম অনেকটা পেকেও গেছে, নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে একটু মাখিয়ে খেয়ে ফেলি। সো এই জন্য আমি একটু কাঁচামরিচ আর একটু বিট নুন দিয়ে ভালো করে মাখায় নিচ্ছিলাম। তাই আজকে মেহেদি দেওয়ার কোনো প্ল্যানিং ছিল না, ভাবছি যে পরে দেব। যখন রাত 12টা বেজে গেছে তখন ইচ্ছে করতেছিল হাতে মেহেদি পরার জন্য, সো একটু মেহেদি পরে নিচ্ছিলাম। আর আরেক হাতে আমার জামাইকে দিয়ে আজকে মেহেদি পরাচ্ছিলাম। সে তো মেহেদি দিতে একদমই পারে না, বাট যেহেতু এগুলো অনেক ট্রেন্ডিং এ চলতেছে, সো ভাবলাম যে আমিও না করলে কেমন হয় ট্রাই। যদিও একবার সে আমাকে দিয়ে দিয়েছিল, তখন খুব একটা ভালো হয় নাই, বাট আজকে অনেক বেটার দিচ্ছিল। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, যেভাবে মেহেদি দেখ না কেন সে যে পরিমাণ ধৈর্য নিয়ে কষ্ট করে মেহেদিটা দিয়ে দিচ্ছিল, এইটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। মেহেদি দেওয়া শেষ করি, তাড়াতাড়ি ঘুমায় পড়ি। আর সকালে ঘুম থেকে উঠি ঈদের দিন যেটা কাজ সেটা হচ্ছে মেহেদি দেখা, যে হাতের রংটা কেমন আসছে। যদিও 1 দিন বা 2 দিন পর মেহেদির কালারটা আস্তে আস্তে একটু গাঢ় হয়, বাট তারপরও যতটুকু হয়েছে এনাফ। আর ঈদের দিন সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে খুবই সকালে ঘুম থেকে ওঠা, এইটা আসলে অনেক কষ্টের একটা কাজ। তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু ঈদের নামাজ আছে, সো রেডি হয়ে আমি চলে গেলাম বড় আম্মুর বাসাতে, বড় আম্মু ঈদের নামাজটা পড়ায়, সো ওইখানে অ্যাটেন্ড করতে চলে গেলাম। আমাদের নামাজ শেষ করতে করতে দেখলাম যে আমার হাজবেন্ড তো নামাজ শেষ করে চলে আসছে, সো তার সাথে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যেহেতু সে একটু পরেই অনেক ব্যস্ত হয়ে যাবে। আমাদের সকাল থেকে কাজ হচ্ছে রান্না বান্না করা, সো আম্মু তাদের ট্র্যাডিশনাল ফুড ওইটা রেডি করতেছিল, আর আমি আরেকটা শ্যামাই রেডি করতেছিলাম। যত ধরনের শ্যামাই রান্না করাই হোক না কেন, দুধ দিয়ে এই ভেজানো শ্যামাইটা মাস্ট রান্না করতেই হয়, কজ এটা সবসময় অনেক বেশি মজা লাগে। আমি শ্যামাইয়ের সবকিছু রেডি করতেছিলাম, আর আম্মু দুপুরে খাওয়ার জন্য একটা একটা করে সবকিছু রেডি করে নিচ্ছিল। দুপুরে খাওয়ার জন্য খিচুড়ি আর পোলাও রান্না করতেছিল। আম্মু সকালে উঠে মুরগির মাংসটা আগে রান্না করে ফেলছে, সো এখন এগুলা বসাই দিচ্ছিল। আর মাংস কাটা শেষ হলে দুপুরে গরুর মাংস বসাই দিল। এইটা আজকে দিনে সবচেয়ে স্পেশাল খাবার। সময়ের গরুর মাংস থেকে কিন্তু কোরবানির দিন গরুর মাংসটা খেতে খুবই ভালো লাগে। এইটা কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। খাবার দাবার একটু শেষ করে এরপর চলে গেলাম মাংসের এখানে, দেখতেছিলাম ভাগাভাগি করবে এখন। বাইরে কাটাকাটি শেষ করে রুমের মধ্যে নিয়ে আসছিল, যেহেতু অনেক বেশি রাশ ছিল মানুষের। একদিক দিয়ে মাংসগুলা ঠিকঠাক মতো করা হচ্ছিল, আর আমি চকলেট নিয়ে বসছিলাম। এইটা আগের দিন রাতে বানায় রাখছিলাম, তো ওইটা এখন দুপুরে খাচ্ছিলাম সবাই মিলে। এখন আমি মোটামুটি ভালোই কুনাফা চকলেটটা বানাতে পারি, এটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। আম্মু দেখলাম যে আবার মাংসের তরকারি বসায় দিছিল, ওগুলা অলরেডি খাওয়া শেষ হয়ে গিয়েছিল। আর আমরা এভরিডের মতো আজকেও চা খাচ্ছিলাম। সন্ধ্যায় ঘুমায় পড়ছিলাম, আর ঘুম থেকে উঠেই মাথাটা এত পরিমাণ ব্যথা করতেছিল, পরে ভাবলাম যে একটু চা খাই সবাই মিলে, তাহলে ভালো লাগবে। একসাথে এত কিছু রান্না করলে কোনটা রেখে যে কোনটা খাবো কনফিউজড হয়ে যাওয়া লাগে। আজকে যেহেতু খিচুড়ি রান্না করা হয়েছিল, সো পোলাও খেয়েছিলাম, খিচুড়ি আর খাওয়া হয় নাই। রাতে ভাবলাম যে একটু খিচুড়ি খাই। খিচুড়ির সাথে গরুর মাংসের কম্বোটা কিন্তু বেস্ট একটা কম্বো, সো এইটা তো খেতে খুবই ভালো লাগতেছিল। আর এইভাবে খাওয়া দাওয়া করতে করতে আজকের দিনটা শেষ হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।